আসসালামু আলাইকুম। ডিএসসি ইনভেস্টর কনসালটেন্ট পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদের জন্য যে শেয়ারটির বিশ্লেষণ নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে LHBL, লাফার্জ সুরমা হোলসিম। শেয়ারটি গত 31শে জানুয়ারি শেয়ার কোম্পানিটির বোর্ড মিটিং সম্পন্ন হয়েছে। বোর্ড মিটিংয়ের ঘোষণা থেকে আমরা যেগুলো জানতে পেরেছি, তারা গত বছরের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 25% এবং রেকর্ড ডেট রয়েছে 22 ফেব্রুয়ারি। এবং আমরা আরও যে তথ্যগুলো জানতে পেরেছি সেটি হচ্ছে তাদের ইপিএস এসেছে 3 টাকা 34 পয়সা, গত বছরের 2 টাকা 3 পয়সার বিপরীতে, এবং এনএবি হয়েছে 17 টাকা 4 পয়সা, গত বছরের 14 টাকা 89 পয়সার বিপরীতে। এবার আমরা এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিসগুলোতে নিয়ে হাজির হচ্ছি। এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি গত অক্টোবর মাসের পর থেকে নভেম্বর ও ডিসেম্বর মাসের যে কারেকশনটি সম্পূর্ণ করেছে এবং কারেকশনটি সম্পূর্ণ করার পর সেটি একটি চ্যানেলের মধ্য দিয়ে অতিক্রম করছে, এবং আমরা এই চ্যানেলের মধ্যে সর্বনিম্ন দাম দেখতে পাচ্ছি 68 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ দাম আমরা দেখতে পাচ্ছি 85 টাকা 40 পয়সা। মানে শেয়ারটি 48 টাকা এবং 85 টাকা এবং 68 টাকা এর মধ্যেই ঘোরাফেরা করছে। এবং আমরা এটা বলতে পারি যে এটি প্রায় গত নভেম্বর মাস থেকে এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক প্রথম সপ্তাহ পর্যন্ত বা আজকের প্রথম কার্যদিবস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির মধ্যে ঘোরাফেরা করছে। এবং সর্বশেষ যে তাৎপর্যপূর্ণ ঘটনাটি সেটি হলো বোর্ড মিটিংয়ের পরের দিন, যেহেতু সার্কিট ব্রেকার থাকে না, সেদিন এর ভলিউমের পরিমাণটি অনেক বেশি হয়েছে এবং শেয়ারটিও প্রথমে তাদের দাম শুরু করেছে অনেক লম্বালম্বিভাবে একটু বড়াকার দাম বৃদ্ধিতে দিকে এগিয়ে গেছে। যদিও শেয়ারটি দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে 80 টাকা 70 পয়সায় রয়েছে, তবুও এই শেয়ারটি 83 টাকা 40 পয়সা 45 পয়সা পর্যন্ত দামটি উঠেছিল। তো আমরা এটি বলতে পারি যে এই শেয়ারটির একটি বিগ ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং পাশাপাশি এমএসিডি ইন্ডিকেটরও বেশ ভালো অবস্থায় রয়েছে। আমরা বলতে পারি যে যদি এই শেয়ারটি 85 টাকা 40 পয়সাকে ক্রস করে উপরের দিকে উঠে যায় তাহলে এটি সুপার আপট্রেন্ড ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। এই শেয়ারটির সর্বোচ্চ রেজিস্ট্যান্স রয়েছে 107 টাকা এবং এই শেয়ারটি দীর্ঘদিন যাবৎ আপট্রেন্ড অবস্থান থেকে যখন ডাউন ট্রেন্ডের অবস্থান করছে ঠিক সেই সময় এর স্ট্রং সাপোর্ট লাইন তৈরি করেছিল 74 টাকা 1 পয়সা। আমরা এবারও দেখতে পাচ্ছি এই গত ডিসেম্বর মাসে 74 টাকা থেকে ড্রপ খেয়ে উপরের দিকে দাম বৃদ্ধির চেষ্টা ছিল, আবার সেখান থেকে অবশ্য নিচে নেমে এসেছিল, পরে আবারও সেই 74 টাকার 10 পয়সা থেকে আবারও উপর দিকে যাওয়ার অপেক্ষায় রয়েছে। ঠিক একইভাবে সেপ্টেম্বর মাসের গত বছর 2021 সালের সেপ্টেম্বর মাসেও আমরা দেখেছি সেই 74 টাকাকে ড্রপ খেয়ে 107 টাকা পর্যন্ত দাম উঠে গিয়েছিল। তো আমরা বলতে পারি যে 85 টাকার যে বক্স প্যাটার্ন যে তৈরি করেছে, সেই বক্স প্যাটার্নের 85 টাকার যে রেজিস্ট্যান্স এটাকে যদি ক্রস করে বড় ভলিউম নিয়ে এগিয়ে যায় তাহলে শেয়ারটি খুব শীঘ্রই র্যালি করতে পারে। আর যদি 85 টাকাকে না ভেঙে আবারও সেখান থেকে বাড়ি খেয়ে নিচের দিকে নেমে যায় তাহলে দামটি আবারও কমে 68 টাকা বা 74 টাকা পর্যন্ত নেমে আসতে পারে। তাই আপনাদের কাছে এই শেয়ারটির অ্যানালাইসিস নিয়ে আমরা হাজির হয়েছি বাই বা সেলের উদ্দেশ্য নয়, আপনাদেরকে নতুন কিছু তথ্য এবং মেসেজ দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।